नहीं ना आसिफ आपका भी फोटो लो घुमा के। आसिफ का ले, मैं ले लेता हूँ। গুড মর্নিং। আজকে 6 এপ্রিল, দেখতেই পাচ্ছেন আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আজকে আমাদের শ্রীনগর ছেড়ে চলে যেতে হবে। শ্রীনগর খুব ভালো লেগেছে আমাদের, শ্রীনগর ছেড়ে চলে যেতে হবে। শ্রীনগর থেকে আজকে আমরা যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গের উদ্দেশ্যে গুলমার্গে আমরা দুদিন স্টে করব, তারপর ওখানে সাইট সিইং করে তারপর আমরা চলে যাব পেহেলগাঁওয়ে। আজকে আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়েছি। যাওয়ার পথে দুধপত্রী হয়ে যাব। দুধপত্রী, হ্যাঁ, অন দা ওয়ে দুধপত্রী হয়ে গুলমার্গ যাব। আমি সবাইকে একসাথে আমি ফ্রেমবন্দি করছি। পরে আমি আলাপ করাবো নাকি এখনই আলাপ করাবো? সবাইকে সময় আছে হাতে, সবার সাথে আলাপ করিয়ে দিই। আচ্ছা, পরে আমরা সবার সাথে পরিচয় করাবো। আমি সবাইকে একসঙ্গে ফ্রেমবন্দি করলাম। হ্যাঁ, আমি নিজেও দাঁড়াই। চলো। আচ্ছা, এই যে দেখছেন আমাদের ফ্রেমবন্দি করছে, ওর সঙ্গে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে এই যে আমরা এখানে ছিলাম সিরাজজি হোমস্টেতে শ্রীনগরে। ও হচ্ছে আমাদের দেখভাল করার দায়িত্ব পুরো ওর ছিল। সমস্ত কিছু মানে হ্যাঁ, ও ছিল আমাদের এই শ্রীনগরে থাকবার পুরো ব্যাকবোন। ও না থাকলে আমাদের এই শ্রীনগরের ট্রিপটা এত সুন্দর হতো না। আপনাদের সাথে পরিচয় করে দিলাম। আর ও হচ্ছে ও শ্রীনগর প্রথম দিন থেকে, ডে 1 থেকে ও আমাদের সাথে আছে। আমাদের যে গাড়িটা দিয়েছে ওর নাম হচ্ছে দানিশ হাসান। ও আমাদের সাথে এখনো, ওকে আমরা ছাড়ছি না, কারণ ওর এখনো কাজ বাকি আছে। হ্যাঁ, পরে পরিচয় করাবো আরো ভালোভাবে। ওর ফোন নাম্বার থেকে আরম্ভ করে সমস্ত মেল আইডি যা কিছু থাকবে আমরা ওর মুখ থেকে জেনে নিয়ে আমি জানাবো। ঠিক আছে, এখন আমরা এগোচ্ছি। এই ব্লগটা কাশ্মীর ভ্রমণের তৃতীয় পর্ব। আমরা গত 3 এপ্রিল বিকেলে শ্রীনগরে এসে পৌঁছেছি। 4 এপ্রিলে টিউলিপ গার্ডেন আর শ্রীনগরের মুঘল গার্ডেন আর আদি শঙ্করাচার্য মন্দির দর্শন করে হোমস্টেতে ফিরে এসেছিলাম। 5 এপ্রিল আমরা গিয়েছিলাম সোনমার্গের বরফের পাহাড়ে। শ্রীনগরের লোকাল মার্কেট ঘুরে হোমস্টেতে ফিরে এসেছিলাম সেদিন। আজ 6 এপ্রিল 2025 আমরা চলেছি দুধপত্রী হয়ে গুলমার্গের উদ্দেশ্যে। যারা আমাদের কাশ্মীর ভ্রমণের প্রথম ও দ্বিতীয় পর্ব দেখেননি, প্লিজ দেখে নেবেন, লিংক দেওয়া আছে। ট্যানমার্গে আমরা আজকের রাতটা থাকব। পরদিন 7 এপ্রিল আমরা খুব ভোরবেলায় বেরিয়ে গুলমার্গের দিকে রওনা দেব। গুলমার্গে বিশেষ আকর্ষণ গন্ডোলা রাইড করতে। আগামী 8 এপ্রিল আমরা ট্যানমার্গ থেকে বেরিয়ে পড়ব ভায়া সিনথাম টপ হয়ে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। 8 আর 9 এপ্রিল পেহেলগাঁওতে কাটিয়ে 10 এপ্রিল আমরা আবার
শ্রীনগরে ফিরে আসব, থাকবো ডাল লেকের হাউস বোটে। একটা রাত কাটিয়ে পরদিন আমরা ফিরে আসবার জন্য কাটরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এই হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান। সাথে থাকুন, সবকিছু বিস্তারিত জানাবো এক একটি পর্বের মাধ্যমে। শ্রীনগর থেকে আমরা চলেছি গুলমার্গ বা ট্যানমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে গুলমার্গ বা ট্যানমার্গের দূরত্ব বেশি নয়, 40 কিলোমিটার। সময় লাগার কথা ঘন্টাখানেক। কিন্তু আমরা প্রথমে দুধপাত্রি হয়ে তারপর ওখানে দুধপাত্রিতে লাঞ্চ করে ইউটার্ন নিয়ে ট্যানমার্গের দিকে ফিরে আসব। শ্রীনগর থেকে দুধপাত্রির দূরত্ব 45 কিলোমিটারের মতো। সময় লাগবার কথা প্রায় 1.5 ঘন্টা। এরপর দুধপাত্রি থেকে ট্যানমার্গ যেতে আরও 2 ঘন্টার মতো সময় লাগবে। আচ্ছা, এই যে বারবার আমি ট্যানমার্গের কথা বলছি, তার কারণ আমাদের ফাইনাল ডেস্টিনেশন হলো ট্যানমার্গ, গুলমার্গ নয়। কারণ গুলমার্গে থাকবার জন্য হোটেলগুলি খুব কস্টলি, তাই আমরা ট্যানমার্গে থাকবার জন্য হোটেল বুক করে রেখেছি। যাই হোক, শুনেছি দুধপাত্রিতে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, তাই অনুরোধ করব আমার ক্যামেরার চোখ দিয়ে ল্যান্ডস্কেপটা শুধু দেখুন। এই যে মিডোজগুলো কিছুদিন পরে, মানে আগস্ট সেপ্টেম্বর নাগাদ পুরো সবুজ হয়ে থাকবে। সে এক অসাধারণ সৌন্দর্য। এরকম ধরবো, ঠিক আছে? এই রাস্তাতেই পড়ে আছি এখনো।
নিচে ওই পার্কিং এ নেই, এই ওই যেখানে পার্কিং আছে ওখানে নেই। এসে পৌঁছলাম দুধপাত্রিতে। দুধপাত্রি হচ্ছে পীর পাঞ্জাল পর্বতমালার ৮৯০০ ফিট উচ্চতায় ঢেউ খেলানো তৃণভূমি বা মিডোজ, যা শীতকালের বেশিরভাগ সময় মানে এই তৃণভূমি বরফেই ঢাকা থাকে। এইখানে গাড়ি রেখে আমাদের ভিতরে যেতে হবে। দুধপাত্রি বা ভ্যালি অফ মিল্ক বা দুধের পাত্র কেন এরকম নাম, তার পিছনে একটি গল্প আছে। আর সেটা হলো 1400 খ্রিস্টাব্দে কাশ্মীরের এক উপাসক বা কবি শেখ উল আলম এই ভ্যালিতে এসে প্রার্থনার পর জলের উৎসের খোঁজে তার হাতের লাঠি দিয়ে মাটিতে আঘাত করলে মাটির নিচ থেকে দুধ বেরিয়ে আসে। কিন্তু তিনি বলেন যে এই দুধ তার প্রয়োজন নেই, তিনি শুধুমাত্র জল পান করার ইচ্ছেতেই এই কাণ্ডটা ঘটিয়েছেন। ঠিক তারপরেই সেই দুধের ধারা তার প্রকার বদলে জলের ধারার রূপ নেয়। সেই থেকে এই জায়গার নাম হয় দুধপাত্রি। সেই জলের ধারা এখনো বয়ে চলেছে। 4 কিলোমিটার দূরে সেই জলের ধারা আমাদেরকে দেখতে যেতে হবে। জলের ধারাটা দেখতে আমরা আরো একটি গাড়ি ভাড়া করে চললাম শালিগঙ্গা নামক নদীটি চাক্ষুষ করতে। শালিগঙ্গা নদীর যাত্রাপথটা মানে যে জায়গাটা দিয়ে বয়ে এসেছে সেটা বর্ণনা করে বোঝানো যায় না। অসাধারণ একটি লোকেশন। পাহাড়ের কোল দিয়ে উচ্ছল অবস্থায় বয়ে আসছে। পাহাড়ের উপর পাইন গাছ আর সবুজ তৃণভূমি। নদীটা যেখান দিয়ে বয়ে আসছে প্রচুর বিভিন্ন গোলাকৃতির পাথর, আর ওই পাথরের ধাক্কা খেয়ে ক্রিস্টাল ক্লিয়ার জল সাদা ফেনার মতো বয়ে চলেছে, যেন দুধের নদী বয়ে যাচ্ছে। কিছুক্ষণ আমরা ওর রূপে পাগল হয়ে স্তব্ধ হয়ে রইলাম। প্রচুর ছবি নিলাম, স্মৃতির মণিকোঠায় স্থায়ী হয়ে রইল। এরপর আমরা ফিরে চললাম পার্কিং লটে। আমাদের ট্যানমার্ক পৌঁছতে হবে তো। এরপর নিয়ে আসছি সবচাইতে আকর্ষণীয় একটি পর্ব, গুলমার্গ
অবশ্যই এইভাবে সাথে থাকবেন।